দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মিঠা পানির কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের আয়তন ৭২৫ বর্গ কিলোমিটার, যা দেশের অভ্যন্তরীণ মোট জলাশয়ের প্রায় ১৯%। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা হ্রদের মিঠা পানিতে দেশীয় ৭৬ প্রজাতির মাছ পাওয়া যায়। মাছের প্রাকৃতিক প্রজনন মৌসুমে প্রতি বছর ১লা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩ মাস হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এবার পানি স্বল্পতায় গেল ২৪ এপ্রিল থেকে ২ দফায় এই নিষেধাজ্ঞা বাড়ানো হয় ১০ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। সোমবার মধ্যরাত থেকে জেলে ও মাছ ব্যবসায়ীদের তৎপরতা শুরু হওয়ায় শহরের মাছের বাজারগুলোতে ফিরছে প্রাণ চাঞ্চল্য। ইতোমধ্যে জেলেরা পুরনো জাল সেলাই, মাচাং তৈরি, নৌকা মেরামত সহ রঙের কাজ শেষ করেছেন। মাছ ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা মাছের ড্রাম কাটা, নম্বর দেয়া ও জেলেদের কাছে পাঠানো সহ সব ধরনের কাজ সম্পন্ন করেছেন। পুরা জালগুলো ফেলে দিয়েছি, আবার নতুন জাল দিছি, দিয়া জাল কাজ রেডি করছি। এক বছর তো নদীতে মনে হয় অনেক পানি হয়েছে, মাছ পড়বে মনে হয়। একটু মাছের সাইজটা যদি বড় হয়, জেলারও দাম পাবে, ব্যবসায়ীরও মোটামুটি একটু লাভবান হবে। যখন পানিতে নামবো সবাই একটু, যদি আল্লাহর রহমত হয়, আবার মাছ মেরে বাজারজাত করে যেন সবাই সুখী হয়। মাছ শিকারে ১০৬ দিনের নিষেধাজ্ঞা শেষে ১০ আগস্ট মধ্যরাত থেকে মাছ ধরা শুরু হচ্ছে। ১১ আগস্ট সকাল থেকে মাছ অবতরণ কার্যক্রম শুরু হবার পাশাপাশি সব ধরনের প্রস্তুতির কথা জানান এই কর্মকর্তা। ১১ তারিখ সকাল থেকে ল্যান্ডিং কার্যক্রম শুরু হবে। তো ল্যান্ডিং কার্যক্রম শুরু করার জন্য আমাদের যে সকল প্রস্তুতি, আমাদের বিভিন্ন উপকেন্দ্রসমূহ তাদের বিভিন্ন ইকুইপমেন্টগুলো, এগুলো পরীক্ষা নিরীক্ষা করা, এগুলো আমাদের চলমান রয়েছে, যাতে করে আমরা সঠিক সময়ে আমরা লেক ওপেনিংয়ের যে কার্যক্রম বা অবতরণের কার্যক্রম সেগুলো আমরা শুরু করতে পারি। দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে আবারও কর্মব্যস্ত হয়ে ওঠা কাপ্তাই হ্রদ নির্ভরশীল ২৭,০০০ জেলে পরিবারের লক্ষাধিক মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ফিরবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি।